বাড়িতে যাচ্ছি ঈদে, ছোট বাচ্চারা আছে, তাদের অনেক ডিমান্ড থাকে যে নতুন টাকার জন্য। তো এই জন্য আসলে নতুন টাকা নেওয়া, যে নতুন টাকা মানে আসলে ওদের কাছে আনন্দ। অন্য সময় ওদেরকে পুরান টাকা দিলে ওরা মানে, কিন্তু ঈদের সময় নতুন টাকা না দিলে ওরা মানে না। এখানে 20টা করে নোট, 500 টাকার হচ্ছে 4টা, আর 100 টাকার 20টা, 50 টাকার হচ্ছে 20টা, 20 টাকার 20টা, আর 10 টাকার 20টা, 2 টাকার 20টা। এখানে হচ্ছে 1400 টাকা বেশি নেয়। এবার রেটটা একটু বেশি, কারণ মনে হয় এবার বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দেয় না ঈদ উপলক্ষে, যার কারণে ওদের আগের স্টক এবং রেট বেশি। আগে 1200 টাকা দিলেই হতো, বাট এখন আরও 200 টাকা বেশি দিতে হইতেছে। আমার মনে হচ্ছে এগুলো আগের স্টক, মানে আগে ওরা সংগ্রহ করে রাখছে, এখন সেল করতেছে। যেহেতু বাংলাদেশ ব্যাংক দেয় নাই, সেই হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে অন্য কোনো প্রসেসে বের করতে পারছে কিনা আমার সেটা জানা নেই, বাট আমি যতটুকু বুঝতেছি মনে হচ্ছে আগের টাকা। ভালো, কিন্তু মাল নাই, মালের জন্য বেচা কিনা কম করি, বেচা কিনা করি না, আমরা বেচি না, বৈশা থাকি। এইগুলো আমরা বলতে পারব না, ব্যাংকের ব্যাপার সেবার এটা ওই জায়গায় যাই বলবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। আমরা এখানে ওই জন্য 2-1 বান্ডিল পাই, এরা নিয়ে আসে, আমরা কিনি 10 টাকা বান্ডিল প্রতি, লাভ করি 20 টাকা, এরকম কিনে। ওই জন্য ব্যাংকে যারা আছে তাদেরকে 2-4 বান্ডিল করে দেয়, তারা এনে এই জায়গায় বিক্রি করে। এখন হয় না, এখন অন্য হিসাব কিতাব, এটার কথা আমরা বলতে পারব না। আমরা এখানে বইয়ে বেচা কিনা 10 টাকা লাভ কর্ম করি, টোটাল কথা আমাদের এরকম। কম ছিল গেছে ঈদে, এই ঈদে একটু ভালো দেওয়া যায় বেচা কিনা বেশি, কিন্তু মাল কম। আমি যাত্রাবাড়ি থেকে আসছি, গুলিস্তানে এক মাথা থেকে আরেক মাথা যেতে কমপক্ষে আধা ঘন্টা সময় মনে হচ্ছে। সরকারকে অনুরোধ করব এভাবে সবাইকে মানে ধারাবাহিকভাবে ব্যবসা করতে না দিয়ে গুলিস্তানকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য, তাহলে তাদেরও ব্যবসার কোনো সমস্যা হবে না, সাধারণ মানুষদের চলাচলা করতে কোনো সমস্যা হবে না। সাধারণ মানুষদের অনেক ঝামেলা হচ্ছে, তারা চলাফেরা কোনো জায়গায় নাই। রাস্তার পাশেও তাদের ফুটপাত, এবং রাস্তার মধ্যে অর্ধেক ফুটপাত। সাধারণ মানুষ হাঁটবে কোথায় দিয়ে? তারা বসেছে, এদেরকে সরকার তদন্ত করুক, তদন্ত করে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ আলাদা। তাদেরকে এইভাবে ঢালাওভাবে সবাইকে বসতে দিয়ে ঢাকাকে একটা মানে মানুষের হাঁটার জায়গা আর ঢাকায় নাই। এটা কারা আছে, কোন দলের লোকদের সাহায্যে তারা এইভাবে ব্যবসা করতে আছে, এটা আপনারা সাংবাদিকেরা একটা নিউজ করেন। আমরা সরকারকে আহ্বান করব এই সম্পর্কে, সরকার যেন একটা তদন্ত করে।